যেহেতু সময় কম, সবাইকে সালাম বেশি কথা বলবো না। আমার কয়েকটা মানে যেহেতু এখানে আমি এর আগে এসএসসি পরীক্ষা নিয়েছি, এবার এইচএসসি পরীক্ষা নিয়েছি এবং বোর্ড এবার অনেক শক্ত। তো আপনাদের সাথে একটু দেখা হওয়া দরকার ছিল যে কারা কারা আপনারা কখন পরিদর্শন ছিল, সেই জন্য এই সভার আয়োজন। আজকে অধ্যক্ষ মহোদয়গণ যা বলবেন প্রত্যেকটা কথার সাথে আমি একদম সবগুলা কথাই চলে যেতে আমার তো একটা কথা জাস্ট মনে করিয়ে দেওয়া, আপনারা আপনি বছর ধরে পরীক্ষা দিয়েছেন, এর আগে বোর্ডে কি নির্দেশনা ছিল কি ছিল সব ভুলে যান। আগের নির্দেশনা এবার চলবে না। মন্ত্রী মহোদয় আমাদের সাথে এখানে যারা কেন্দ্র সচিব আছেন তাদেরকে নিয়ে আলাদা করে মিটিং করছেন, দরকার ছিল না। ওনার এই কষ্ট করে দিনাজপুর পর্যন্ত আসার কি দরকার ছিল? উনি তো একটা জুম মিটিং করে শেষ দিতে পারতেন, শেষ করে দিতে পারতেন। নিজে আসার উদ্দেশ্য এটাই যে একটা নকলমুক্ত পরিবেশে বাচ্চাদেরকে পড়ার টেবিলে ফেরত নিয়ে আসে। বাচ্চারা পড়াশোনা করে না, সত্যি কথা বলে বাচ্চারা পড়াশোনা করে না। তারা চিন্তা করে 2টা বছর কোনোভাবে পার হবে, টিচারদের সহযোগিতা নিয়ে। আমি বলতে খুবই খারাপ লাগতেছে, আমার সময় আমার টিচার এমন ছিল, কিন্তু এখন এরকম হয়ে গেছে। গত 10-15 বছরে এই দেশের কালচারটা নষ্ট হয়ে গেছে। বাচ্চারা মনে করে যে টিচাররা আমাদেরকে সহযোগিতা করবে, তারাই আমাদের পরীক্ষা দিয়ে দেবে। অ্যাকচুয়ালি ওরা পরীক্ষা দেয় না, তারা দেয়। এটা যাতে এবার না হয়। সিসি ক্যামেরা আছে, আজকে সিসি ক্যামেরা দিয়ে আজকে একটা পরীক্ষা হয়েছে, আজকে আপনি একটা অকাজ করছেন, অন্যায় করছেন, কালকে আপনার কোনো এটার জন্য আপনাকে কেউ ধরে নেয়, মনে করেন না কোনোদিন ধরবে না। পরীক্ষা শেষ হওয়ার পরে যদি কোনোভাবে বোর্ডের কাছে বলছে যে এই কেন্দ্রের এই কক্ষে এই প্রবলেম হয়েছে, আপনার চাকরি চলে যেতে পারে, আপনার পেনশন চলে যেতে পারে, আপনার হয়তো 1 মাস আছে, আপনি চিন্তা করেন ঠিক আছে আমি তো পার হয়ে যাচ্ছি, পার হয়ে যাবে না, পেনশন আটকে যাবে। অনেক রকমের বিষয় আছে ভাই। একজনের নামে যখন একটা অ্যালিগেশন আসবে সেটা নিয়ে তদন্ত হবে, তার একটা সমাজ আছে, সমাজে আপনি মুখ দেখাতে পারবেন। আমি কঠিন কথাগুলো বলতে চাই না, কারণ কিন্তু কঠিন কথাগুলো বলতে হয়। আমি যে জায়গায় আছি আমি হয়তো সব দিকে নজর রাখতে পারবো। যদি পরীক্ষা শেষেও কারো বিরুদ্ধে কোনো পক্ষে কোনো প্রতিষ্ঠানে এরকম হয় যে আমার কাছে অভিযোগ আসছে যে এই পক্ষে এই প্রবলেমটা হয়েছে, এইরকম দুর্নীতি হয়েছে, যেটা কিনা আমরা হয়তো খেয়াল করতে পারি না। সিসি ক্যামেরা আছে, ক্যামেরার ফুটেজ আছে, আমি বোর্ডে নিজে এবং অবশ্যই মন্ত্রী মহোদয় প্রত্যেকটা এটা নিয়ে অবশ্যই তিনি পরবর্তী ব্যবস্থা করে আসেন। তো আজকে একটা পরীক্ষা হয়ে গেল মানে হচ্ছে আপনি ফেল হয়ে গেলেন, এটা একটু মাথায় রাখবেন। আপনারা বাচ্চাদেরকে 100% তারা পরীক্ষা দিবে, তাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন পরীক্ষার বিষয়ে, কিন্তু তাদের পরীক্ষায় তারা যেটা পড়ে আসছে সেটা লিখবে। তাদেরকে আপনারা তাদের পরীক্ষা দেওয়ার বিষয়ে আপনি সহযোগিতা করবেন, তার লেখার বিষয়ে আপনি সহযোগিতা করবেন। সে নিজে যাতে লিখতে পারে তার অন্যান্য সকল ধরনের সহযোগিতা আপনারা করবেন, কিন্তু তাদেরকে কোনো ধরনের নকল করার কোনো সুবিধা আপনারা দিবেন আমি এক্সপেক্ট করি না। ঘোড়াঘাটের নামে বদনাম, এটা তো আমার জন্য একটা খারাপ বিষয়, কিছু ছাড় হবে। এটা হচ্ছে আমাদের কাছে ইনস্ট্রাকশন এরকমই আছে। কোনো রকমের নকল মন্ত্রী মহোদয় বিভিন্ন জায়গায় আপনারা বলতে আপনারা শুনছেন, অনেক জায়গায় এরকম বলছেন যে কোথাও যদি নকল হয় না কিন্তু কিছুটা দায়ী থাকে, কিন্তু কিছু দায়িত্ব মানে ওরা যদি দায়ী থাকে ওনাদের যদি দায়ী করা হয় আপনার কি অবস্থা হবে আপনি চিন্তা করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর আপনাদের যদি কোনো সমস্যা হয়, এই যে একজন বললেন যে রাস্তাঘাটে প্রবলেম হয়, অবশ্যই আমার দরজা সবসময় খোলা আছে, অ্যাকশন তাৎক্ষণিক হবে। এটা আমি 100% নিশ্চিত করে বলতে পারছি। কেউ যদি এই ধরনের কোনো রকমের কোনো কিছু করে, আগে সচিব আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, বাইরে কে আসতে পারবে কে আসতে পারবে না, এই হলে পরীক্ষা হলে কে ঢুকতে পারবে কে ঢুকতে পারবে না সেই বিষয়ে নির্দেশনা আগে থেকেই দেওয়া আছে। এর বাইরে কোনো কেউ ঢুকবে না। বোর্ড থেকে বারবার আসবে, দিনাজপুর বোর্ড থেকে আসে, ওনারা আসবেন, আমরা যাব, কিন্তু এর বাইরে আনঅথরাইজড কেউ পরীক্ষা হলে ঘোরাঘুরি করবে না। পরীক্ষা শুরুর আগে আপনারা নিজেদের জায়গা নিজেরা খুঁজে নেবে, অভিভাবকরা যে ওখানে অগ্রগোল করবে না, অভিভাবকরা বাচ্চাদেরকে বসে দিয়ে আসতে পারবে না, 144 ধারা জারি করা থাকে, 144 ধারা মেনে এটা আমি এক্সপেক্ট করি যে আপনারা এটা মেনে করবেন, না হলে আপনার মেনে করার ব্যবস্থা আমরা থাকবো সার্বক্ষণিক। আপনাদের যে কোনো সমস্যা আমাকে বলবেন যে আমার পরীক্ষা নিতে গিয়ে আমি এই সমস্যা ফেস করছি, অবশ্যই বলবেন, আমরা আপনাদের যৌক্তিক যে কোনো সমস্যা সমাধান করবো। আপনারা যে কজন আছেন আমার কাছে লিস্ট থাকবে যে কারা কারা পরীক্ষা নিচ্ছে, আমি ওনাদের কাছ থেকে লিস্ট নিচ্ছি, যে ইয়াটা হচ্ছে যে কারা তাদেরকে পরীক্ষা দায়িত্ব দেওয়া হচ্ছে, কারা কারা পরীক্ষা দায়িত্ব পালন করছেন। আমি আশা করবো আপনারা সতর্ক থাক, আপনাদের
নৈতিকতা বজায় রেখে আপনাদের পরীক্ষা নেবেন এবং কোনো বাচ্চা যাতে বলতে না পারে যে এই কলেজ থেকে আমাকে স্পেশাল সুবিধা দেওয়া হচ্ছে, আমি এই সুবিধার মাধ্যমে আমি আগামী বছর এখান থেকে পরীক্ষা দিতেছি, আমার সময়টা এখানে পরীক্ষা দিতে আমার সুবিধা হয়। আমি যে লেগেছে একটা আমাদের এখানকার দুইটা স্কুল কলেজ আমাদের চলে গিয়েছে, তারা বলেছে ওখানে গেলে হয়তো স্পেশাল সুবিধা পাওয়া যাবে, এখানে সুবিধা পাওয়া যায় না। এই বিষয়টা আমি খেয়াল করবো, অবশ্যই খেয়াল করবো। আমি যতদিন আগে জানতাম আমি এই ব্যাপারে সময় নেই, ইনশাআল্লাহ আগামী বছর আমি অবশ্যই 100% চেষ্টা করবো তারা আমাদের বাগানের বাচ্চারা বাগানে বাগান থেকে আমি অনেক আমার কি দরকার বাগান থেকে আমি দিয়ে আমি কেন আমার এখানে আমাদের এখানে তো এখন কলেজ নাই, কিন্তু বাড়ানোর মতো জায়গা সরকার কিন্তু বাচ্চা কেমন আনন্দ করবে এখানে আমরা বলবো, আমি এটা নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের চিঠি দেওয়া দরকার হলে বা বোর্ডে কথা বলা দরকার হলে আমি বোর্ডে কথা বলবো, কথা বলে আমরা এই বিষয়টা দেখবো ইনশাআল্লাহ। আপনাদের আবার বলতেছি 100% সব থাকে বাচ্চাদেরকে এই আপনাদের পড়াশোনা করতে হবে। বাচ্চারা আজকে শিক্ষকদের সম্মান দেয় না, একটা বাচ্চা একটা শিক্ষককে যদি সম্মান না দেয় সে বাকি সমাজে তাকে সম্মান দেবে। তার শিক্ষক হিসেবে আপনি যদি তাকে একটা ভূমিকা করার সুযোগ করে দেন, সে চিন্তা আপনার তার কাছে তার জন্য আপনার কোনো মর্যাদা থাকবেই না। সে ভবিষ্যতে চিন্তা করবে যে সারা জীবন এভাবে দুর্নীতি করে যদি তা হবে, এই সমাজটা এভাবেই ধ্বংস হচ্ছে। সমাজটা থেকে ধ্বংসের পথ কিন্তু আপনারাই নিয়ে আসবে সামনে, তারা আলো করতে হবে। আশা করি আপনারা যেহেতু এর আগে এই সেই সিস্টেম থেকে আমরা আস্তে আস্তে বের হচ্ছি, আমরা ইনশাআল্লাহ সেই সিস্টেম থেকে বের হয়ে একটা সঠিক সুন্দর পরিবেশে এবং নকলমুক্ত পরিবেশে, নকলমুক্ত বলতে ডিভাইস অবশ্যই আপনারা বাচ্চারা যখন পরীক্ষা দিতে আসবে অবশ্যই আপনারা 20 জনের জন্য একজন, মানে একটা একটা কক্ষে 2 জন বা 3 জন থাকে, এটা কোনো বিষয় না। যে কার কাছে ডিভাইস আছে একটু ভালো মতো খেয়াল করে বলা যায়। আমি পরীক্ষা হলে কি করতে যে দেখে আমার সামনে বাচ্চারা দেখা কি করছে মাথা নাড়ছে কেন ভাই, আপনার সামনে করছে দেখে আমার সামনে বাচ্চা আসছে। আমি এবারে দেখলে আমি অবশ্যই বহিষ্কার করবো, এটা 100% শিওর। আমি যিনি ওখানে যখন যিনি পরিদর্শক থাকেন তাকেও অবশ্যই